এখন তো আমরা রোগী দেখতে যাই না, এটা খুব ভালো সিবত, কিন্তু রোগী দেখতে যাওয়া। কেউ যদি রোগী দেখতে যায়, আমার মনে হয় যাকে দেখতে গেছে তাকে যে সান্ত্বনা দিল, এটা দিয়ে উনি যত সান্ত্বনা পাবেন এর চাইতে বেশি উপকার ওনার হবে। যিনি দেখতে গেলেন ওনার শেফা হবে কিনা, আরোগ্য হবে কিনা এটা আমাদের জানা নাই, কিন্তু নবীজি বলছে যিনি দেখতে যাবে, যদি সকালে দেখতে যায় তাহলে সূর্যাস্ত পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ইস্তেগফার করতে থাকে। আর যদি রাতের বেলায় যায় তা ফজর উদয় হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ইস্তেগফার করতে থাকে। ফেরেশতারা তো কোনো গুনাহ করে না, বলা তো যায় না ৭০,০০০ ফেরেশতার আবদার কবুল করে আল্লাহ শুধু রোগী দেখতে গেছে, দেখনেওয়ালাকে, জায়েরকে, জিয়ারতকারীকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? এটার চাইতেও আরেকটা জিনিস আমার কাছে বেশি উপকার মনে হয়, এটার চাইতেও, এটা তো উপকার ঠিক না, এটা যদি আরেকটা জিনিস বেশি উপকার মনে হয় আমার জেহেনের মধ্যে আসে, সেটা হলো একটা মানুষ মুমূর্ষ অবস্থায় মেডিকেলের বেডে অথবা ঘরের কোণের মধ্যে কাতরাইতেছে, আমি তাকে দেখলে, তাকে দেখার সাথে সাথে আমার অঙ্গের মূল্যটা বুঝে আসবে। এই লোকটা শ্বাস নিতে পারতেছে না, শ্বাসটাও তার কষ্ট হইতেছে, হাত পা নাড়াইতে পারতেছে না, প্যারালাইজড অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে, আর আমি একটা সতেজ শরীর নিয়ে তার পর্যন্ত গেছি। আমার মনে হয় যাওয়ার সাথে সাথে মনে মনে কতবার যে আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ তুমি ওনার মতো আমাকে বানাও নাই, আমাকে হেফাজত করছো। কিন্তু ওনার সামনে যদি জোরে আলহামদুলিল্লাহ বলে তাহলে উনি একটু কষ্ট পাইতে পারে, এই জন্য মনে 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 হয় অনেকবার শুকর আদায় করবে, আর এই অবস্থা থেকে আল্লাহর কাছে পানা যাবে, আল্লাহ গো এই হালাত থেকে আমাকে হেফাজত করো। আমার মনে হয় এই উপকারটা সবচেয়ে বেশি হয়। যেভাবে আমরা অন্যান্য নেকামল করি, এভাবে দুস্থ মানবতা, অসুস্থ এদেরকে দেখতে যাওয়া দরকার, তার উপকারের জন্য না, আমার উপকারের জন্য। আমার চেঞ্জিং হয়ে যাবে, তার হালত দেখলে আমার মধ্যে চেঞ্জ আসবে একটা।